ঘরমুখী মানুষের অনেক কষ্ট হয়। আমরা দেখেছি গত বছরও যমুনা ব্রিজের উপরে গাড়ি নষ্ট হওয়ার কারণে 7-8 ঘন্টা প্রত্যেকটি যাত্রীকে অতিরিক্ত সময় গাড়িতে বসে থাকতে হয়েছে। এবার এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এই জন্য আমরা ইতিমধ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং অন্যান্য সংস্থা, পুলিশের অন্যান্য সংস্থাকে বলা হয়েছে যে ট্রাফিক পুলিশের পাশাপাশি তারা দায়িত্ব পালন করবে এবং সড়কে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো গাড়ি অতিরিক্ত সময় দাঁড়িয়ে থেকে কোনো ট্রাফিক কনজেশন তৈরি না করে সেই ব্যাপারে আমি নির্দেশনা দিয়েছি পুলিশের কোয়ার্টার থেকে সকল ইউনিটকে। ধন্যবাদ। আর ভাসমান দোকানপাটগুলো, ভাসমান দোকানপাট এগুলোর ব্যাপারেও বাজার যেখানে আছে সেখানে অতিরিক্ত পুলিশ থাকবে, তাদেরকে একটা নিয়ন্ত্রণের ভিতরে রাস্তার বাইরে বসতে দেওয়ার সুযোগ করা হবে, যেহেতু ঈদে তাদের এটার উপরই তাদের রুটি রুজি। সুতরাং এ ব্যাপারে আমরা কনসার্ন এবং তাদেরও যেন কোনো ক্ষতি না হয়, ঈদের আগে তারাও যেন স্বাচ্ছন্দ্য ঈদ করতে পারে। সবাই মিলে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব। এই জন্য আপনাদের সাংবাদিক সমাজের প্রতি আমি অনুরোধ জানাবো, আপনারাও এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন। অতিরিক্ত 400 পুলিশ তাদেরকে দিয়েছি এবং আমি বলেছি আমাদের এপিবিএন থেকেও কিন্তু তাদেরকে যে চাহিদা ছিল সেই অনুযায়ী আমরা 500 না 100 পুলিশ দিয়ে দিয়েছি। আরও যদি লাগে তুমি নিতে পারো, সেটা আমি ওই টাইমে দিয়ে দিব। যাত্রায় চন্দ্রা অংশে কিন্তু বরাবরই কিন্তু ব্যাপক যানজট থাকে। তার অন্যতম কারণ শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা কিন্তু যখন ছুটি হয় তাদের জন্য আলাদা কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা থাকে না। ঢাকা থেকে যে যানবাহনগুলো আসে রাস্তা থেকে না, ওই জন্য পুলিশ কমিশনার মহোদয়কে আমি বলেছি যে কোনো একটা মাঠের ভিতরে তাদের জন্য স্পেশাল জায়গায় বাসগুলো নিয়ে ওখান থেকে লোড করে যেন তারা স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারে, যাতে রাস্তা ব্লকটা না। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার এটা জেলা পুলিশের আওতায়, সেটা হচ্ছে শ্রীপুর উপজেলা। সেখানে হচ্ছে কয়েকদিন পরপরই আপনার মার্ডার, লাশ এগুলো পাওয়া যায়। এর মধ্যে কিছুদিন আগে এমসি বাজার একটা জায়গা আছে, ওখানে মাদক ব্যবসায়ীরা গোলাগুলি করেছে এবং সেই জায়গায় এখন জুয়া হাউজি করার জন্য বড় একটি প্যান্ডেল করে মেলার আয়োজন করছে, যেটা জেলা প্রশাসন বলছে অনুমোদন নেই। তো সেই জায়গায় পুলিশের অবস্থান কি থাকবে? পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই। আমার একটি প্রশ্ন, চালকদের সাথে কথা হয়েছে, চালকরা যেটা বলছে যে মহাসড়কে বেপরোয়াভাবে অটোরিকশা থাকার কারণে তারা আসলে যেভাবে ঢাকা থেকে বেরিয়ে আসে তারপর আসলে তারা যেতে পারে না, যার কারণে বড় ধরনের একটা জটলা সৃষ্টি এবং যাত্রীদের ভোগান। সেই বিষয়ে অটোরিকশা আমি কিন্তু অলরেডি আমার বক্তব্যে বলেছি, সিটি কর্পোরেশন, আমাদের পুলিশ, সুধী সমাজ সবাই মিলে এটাকে একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে। কারণ ওরাও কিন্তু দেখেন বেকারত্বের কারণেই তারা প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে চলে আসছে, এটা দিয়েই তাদের জীবিকা। তো এগুলা আমাদের অর্থনৈতিক উন্নয়ন হলে, তাদেরকে যদি কর্মের সংস্থান করা যায়, তাহলে দেখবেন এই জিনিসগুলো থাকবে না, আমার রাস্তা ক্লিয়ার থাকবে। আপনারা আমাদের পুলিশকে সহযোগিতা করেন, কারণ পুলিশ যে জনবিচ্ছিন্ন হয়ে গেছিল কিছু নেতৃত্বের কারণে, সেটা এখন আমরা রিগেইন করে যাতে আমরা একটা, আপনি দেখেন দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া কিন্তু চলবে না। কারণ হাসপাতালে শিশুর জন্ম হওয়ার পরে আপনার শিশুটা হাসপাতাল থেকে চুরি হয়ে যাচ্ছে, সেখানেও পুলিশ দরকার। আবার গ্রেভিয়ার্ডে কবরস্থানে কবর দিতে যাবেন, সেখানেও আপনার কঙ্কাল চুরি হয়ে যাবে, লাশ চুরি হয়ে যাবে, সেখানেও পুলিশের দরকার। সুতরাং পুলিশ ছাড়া এই সমাজ চলবে না। একটি কার্যকরী, শান্তিপূর্ণ, উন্নয়নমূলক এবং সভ্য দেশ গঠনের জন্য পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা পুলিশকে সহযোগিতা করেন এবং আমরা সেই ফ্যাসিস্ট যুগের পুলিশে যাতে বাংলাদেশে না থাকে সেটার জন্য কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে এই নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশ পুলিশ হবে একদম সৎ, মানবিক পুলিশ এবং জনগণের বন্ধু।